কল্যাণ মন্ত্রণালয় দ্বারা আয়োজিত আঞ্চলিক জৈব ও প্রাকৃতিক কৃষি কেন্দ্র ইস্কল সম্মেলন করা হয় আগরতলার অরুন্ধতী নগর রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ ত্রিপুরা এবং রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা পিভি জমাইতা সহ অন্যান্যরা। আমাদের যে রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং, সংক্ষেপে RCUNF ইম্ফল, তারা আজকে এক দিবসীয় আঞ্চলিক কনফারেন্স অন ন্যাচারাল ফার্মিং। তো সহযোগিতায় আছে আমাদের ত্রিপুরা স্টেট ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফার্মিং, আমাদের এই স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের মধ্যেই। তো এই যৌথ উদ্যোগী আজকের আয়োজন, এখানে উপস্থিত আছেন আমাদের যে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, সিলেক্টেড সেক্টর অফিসার, কৃষি সখী এবং যারা ন্যাচারাল ফার্মিং করছেন কৃষক, ওনারাও উপস্থিত রয়েছেন আমাদের রিজিওনাল সেন্টার ফর অর্গানিক ন্যাচারাল ফার্মিং থেকে আগত জুনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর আমাদের প্রবীণ কুমার বাটলা সাহেব। তো আজকে মূলত ওনাদের যে গত বছর থেকে যেটা চালু হয়েছে ন্যাচারাল ফার্মিং ত্রিপুরা রাজ্যে, প্রায় 5,550 হেক্টর জায়গায় 13,850 জন যে ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস করছে কৃষি জমিতে, ওনাদের মানে কাজ করতে গিয়ে, এটা প্র্যাকটিস করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে, এগুলো মূলত ওনাদের থেকে আমরা শুনবো এবং শুনে ওনাদের যে ইস্যুস বা প্রবলেমস, ওটাকে আমরা ওনার মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছাবো, যাতে করে আরও সুন্দরভাবে কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায় এটা নিয়ে। তো আজকে যারা উপস্থিত রয়েছেন, এখন টেকনিক্যাল আলোচনা হবে। তো আমাদের যে ইনঅগুরাল প্রোগ্রামে ছিলেন আমাদের মাননীয় কৃষি সচিব অপূর্ব রায় মহোদয়, তো অন্যান্য ছিলেন এখানে। তো ইনঅগুরাল প্রোগ্রাম তো হয়ে গেল, এখন টেকনিক্যাল সেশন হবে। আমরা আমাদের কৃষি সখী যারা আছেন, আমরা পুরস্কারও দিয়েছি, মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজন সবচেয়ে ভালো কৃষি সখীদের আমরা সম্মাননা করেছি। তারপরে কিছু ক্যাশও দিয়েছি পুরস্কার হিসাবে, যাতে করে ওনারা উৎসাহিত হন, কারণ একদম কৃষকের পাশে কিন্তু কৃষি সখীরাই কাজ করছে। তারপরে আমাদের BLW, তারপরে তো অফিসিয়ালরা আছে। তো ওনাদের উৎসাহিত করার জন্য আজকে ওনাদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি এবং সামনের দিনে ওনাদের থেকেই শুনবো বিশেষ করে, এবং আমাদের দপ্তরে যারা আছে তারা থেকেই শুনবো কীভাবে এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ এটা ন্যাচারাল ফার্মিংটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বড় স্কিম। আমরাও ত্রিপুরা রাজ্যে 111টা ক্লাস্টার নিয়ে চলছিল, এখন আগামী বছরে আরও যুক্ত হবে, নতুন ক্লাস্টার যুক্ত হবে, নতুন কৃষকরাও যুক্ত হবে। কারণ ভবিষ্যৎ আমাদের যে প্রকৃতির ভারসাম্য, তারপরে আরও উৎপাদনশীলতা, মাটির সুরক্ষা, খাদ্যের যে সেফটি, তারপরে মানে ন্যাচারাল ফার্মিংয়ে আমরা কস্ট অফ প্রোডাকশন কমানো যায়, যাতে করে কৃষকের আয় যাতে বৃদ্ধি পায়, এগুলো নিয়ে আজকে যে মুখ্য উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব আজকের এই রিজিওনাল কনফারেন্স ত্রিপুরা রাজ্যে। ধন্যবাদ।